কারণ আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে, ওরে আমার বান্দারে, আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত বললাম, আমি আল্লাহ তোদেরকে দুহাত দিলাম, আমি আল্লাহ তোদেরকে দুপা দিলাম। বান্দারে, এই হাত নিজের জমি জায়গার জন্য লড়লে, এই হাতে তুই নিজের কাজ কারবার করলে, এই হাতে বান্দারে নিজের জন্য সব কিছুই করলে, কিন্তু আমি আল্লাহ, আমি যে তোদেরকে আটটা দিয়েছিলাম, আমার জন্য কি করেছে বল? এ যুবকেরা তোরেরা, আল্লাহ পাক আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, এর মানে ছাড় দিয়েছে, এর মানে কিন্তু ছেড়ে দেয়নি। আল্লাহ পাক তোমার আমার কাছে একটা দিন কিন্তু সব হিসাব নেবে, যে দিনটা হলো সম্মান বেগাও খোরা ফাইজা হুম কিয়ামুন ইয়ানজিরুন, যে দিনটা হলো ময়দানে মাশর, ওই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়েছে যে ময়দানে মাশরে এমন কোন মানুষ নাই যাকে আল্লাহ ওই মাঠে উঠাবে না, সবাইকে ওই জায়গায় উঠাতে হবে যে ময়দানে মাশরটা কানা মিকদারু 50 আলফ সানাতে, 50,000 বছরের একটা দিন হবে। ওই দিনেতে তোমাকে আমাকে সবাইকে দাঁড়াতে হবে, ওই দিনেতে আল্লাহ তোমার আমার কাছে হিসাবটা নেবে। আপনাদের মহল্লায় আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে এই জন্য আমাদের সকলকে সেই দিনের জন্য প্রস্তুত হতে পেরেছি আমরা। আমাদের দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এগুলো তো আল্লাহ দিয়েছে, এর হিসাব নেবে না আল্লাহ? এত কঠিন দিন হবে, একটা দিন হবে দুনিয়ায় 50,000 বছর যত দিন হয়, একটা দিন অত লম্বা হবে। আল্লাহর ক্ষমতা আছে না? সেই দিনে আমাদের এটা তো ভাবতে হবে। আমরা দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার ধোঁকায়, দুনিয়ার কিছু লোকের খুশির জন্য আমরা নিজেদের সব কিছুকে আস্তে আস্তে ত্যাগ করে ফেললাম। আল্লাহ নবী সাহাবা হুজুরকে আরো জানিয়েছেন, এমা সাবারা বাবারা শুনে খেদাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দে, ওই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, যে দিনেতে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই কিয়ামতের দিনে এমন ছেলে মেয়ে পাওয়া যাবে জনম দাদা বাপ, জনম দুঃখিনী মা, তাদের বুকের উপরে পা দিয়ে এমন করে তারা দাঁড়িয়ে যাবে। এ নজওয়ানেরা, এই কথা শুনে আল্লাহ নবী সাহাবা হুজুররা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ময়দানে মাশরে এমনটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, মাথার একটা ইখতিলাফ, এক উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, এই সূর্যের তাপেতে লোহা যেমন পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে কেউ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। আমার আব্বা মায়েরা বোনেরা, এই দিনে তোমার আমার কি হবে উপায়? একটুখানি চিন্তা করে আগামী দিন ভেবে ভেবে চলতে হবে। কৈফিয়ত নেবে না নেবে না? কেন বানালো আর কি করলাম? সারা জীবনটাই তো কেটে গেল ইসলাম বিদ্বেষীদের সাথে।
আল্লাহ রাসূল আরো জানিয়ে দেয় এই ময়দানে মাশরেতে কিয়ামতের দিন কি গো ভাই মানেন তো নাকি কিয়ামত হবে বিচার হবে একটু হাত তুলে বলেন না মানেন তো নাকি বিশ্বাস করেন তো নাকি মাঝে মাঝে কিছু মুসলমানকে দেখে যেন মনে হয় হয়তো কিয়ামত এইজন্য একটু জিজ্ঞেস করলাম আল্লাহর কোরআন জানাচ্ছে যাওয়া খাতিমু আখিয়া লাইসা লিওয়াখাতিয়া কাযিবা কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই আল্লাহর কোরআন তার ঘোষণা দিয়ে দিয়েছে এই যুবকেরা তরুণেরা এই ময়দানে মাশরতে এত ভয়ানক হবে আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়েছে এই ময়দানে মাশরতে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবে এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে রেখে দাও হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে সাথে করে ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে কত জিনজিল ৭০,০০০ জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধবে এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না ভাবছো ৭০,০০০ ইনটু ৭০,০০০ গুণ করো এ নজনেরা মনে রেখে দিও তুমি আমি মায়ের পেট থেকে যখন এসেছিলাম তোমার আমার জবানে কথা ছিল না গো তোমার আমার কানে শ্রবণ শক্তি ছিল না গো তোমার আমার চোখে রোশনি ঠিক মতো ছিল না গো তোমার আমার হাতে পায়ে কোনো জোর ছিল না গো কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে বড় করলো কে তোমাকে জমিনের উপরে আস্তে আস্তে ক্ষমতা দিল কে তোমাকে জমিনের উপরে এই জবানে কথা দিল কে তোমাকে জমিনের উপরে এই দুই চোখে রোশনি দিল কে তোমাকে জমিনের উপরে আজও বাঁচিয়ে রেখেছে এখন একটু ভেবে ভেবে চলো দুনিয়া জমিনে হালকা বয়সে অন্যায় হয়ে যায় দুনিয়া জমিনে হালকা বয়সে ভুল হয়ে যায় আমার আল্লাহ পাক কোথায় বলতে লেগেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা বান্দা ভুল করে ফেলেছে অন্যায় করে ফেলেছে ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফুর আমি আল্লাহ গফফার হে আমার বান্দা বান্দি অন্যায় করে ফেলেছে ভুল করে ফেলেছে আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে নত হয়ে যা আমার কাছে তওবা করলে আমি আল্লাহ বড় দয়ালু তোর জীবনের গুনাহকে মাফ করে দেব আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কিন্তু গুনাহ তো মাফ আছে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে গেলে মাফ আছে কিন্তু আমার কওম আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছে দুনিয়া সামান্য পদ দুনিয়া সামান্য লোভ দুনিয়া সামান্য অর্থ দুনিয়ার বেঈমান জালিম চোর গুন্ডা ডাকাত নেতা নেত্রীকে খুশি করার জন্য আমার কওম ইসলামের দুশমন তোমরা কি তাদের দলভুক্ত যদিও কেউ থেকে থাকো আজকে থাকার দিন নাই এখন তওবা করে ফিরে আসা হতে পারে চিনতে ভুল করি কি বুঝতে ভুল করি কিন্তু এখনো কি চিনতে বুঝতে ভুল করছো আলোচনাকে বলতে শোনেন বারবার বলি 8 বছর
ধরে আপনারাই সাক্ষী রয়েছেন, বুঝিয়েছি ওয়াকাফ আমাদের সম্পদ নিজেদের গাফলতির জন্য চলে যাচ্ছে। কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকার সম্পদ আজ তোমার আমার হাত থেকে ফসকে যাচ্ছে, অথচ তুমি আমি সামান্য ভিক্ষার জন্য ইঁদুরে উড়ে ঘুরে বেড়াতে লেগেছে, 8 বছর ধরে বোঝাতে লেগেছে, আজ একবার বোঝাতে লেগেছে। এ নবীর উম্মত উম্মতেরা, ওই জাহান্নামকে যখন বেঁধে নিয়ে আসা হবে, জাহান্নামের গর্জনেতে এই জমিনে ময়দানে মাশরেতে মানব অজ্ঞান চৈতন্য হয়ে পড়ে যাবে। এই দৃশ্য বোঝানো সম্ভব নয়, বিশ্বাস করে না এত কঠিন দিন হবে। ওই দিনে কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে পা দিয়েছিলাম আমি, এই পা দিয়েছি মসজিদে যাবার জন্য, বান্দা তোরা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম ইলম শিক্ষা অর্জন করার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এই পা দিয়েছিলাম বান্দা মাহফিলে যাওয়ার জন্য, বান্দা গিয়েছিলিস কি বল? এ আমার বান্দা বান্দিরে, এই পা দিয়েছি, এই পা দিয়ে দিন ধরে বিধবাদেরকে দেখার জন্য, তাদের সহযোগিতা করার জন্য দিয়েছিলাম, বান্দা গিয়েছিলিস কি বল? এ যুবকেরা, দুনিয়া আমাদেরকে এই পা দিয়ে কানে নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে খেল তামাশায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে যাত্রায় নিয়ে গেছে, দুনিয়া এই পা দিয়ে আমাদেরকে তাদের অবৈধ প্রচারের জন্য আমাদেরকে এই পা দিয়ে নিয়ে গেছে। এই পা দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য র্যালিতে গেছি কি জানি না, কিন্তু মসজিদ মাদ্রাসাকে যারা মিটাবে তাদেরকে জিতাবার জন্য এই পা দিয়ে আমরা মুসলমান হেঁটে হেঁটে মিছিলে গেছি। মনে রেখে দিও, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাটাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। নাই মনে রেখে দিও, আমার আল্লাহ আসমানি বালা যখন পাঠাবে, ওই বালা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এই দুনিয়ার জালিম হুকুমতের সঙ্গে লড়াই করলে কিছু মানুষের জান হয়তো যাবে, কিন্তু এদের মোকাবেলা করে জিতা যায়। কিন্তু আল্লাহ যদি জমিনকে ভূমিকম্প দিয়ে শেষ করে দেয়, ওই দিন তোমার ঘর বাড়ি বাপ মা পরিবার সন্তানকে কেউ বাঁচাতে পারবে না। শুনছো তোমার যুবকরা, এখনো সময় আছে, পরিবর্তন হোক। এখনই তোমরা রুখে দাঁড়ালে যত কমই হোক 100টা জায়গা তোমরা দখল করতে পারবে কারো সাহায্য ছাড়া। তাহলে চারটিখানি ব্যাপার নয়, একটাতেই যদি আজকে এই হয়, তাহলে 100টা পেয়ে গেলে লড়াইটা ভালো হবে না কম হবে? কিন্তু আজ যদি আমার কম না জেগে সেই ইসলাম বিদ্বেষী মসজিদ মাদ্রাসা দুশমনদের সাথ দেয়, আল্লাহর ঘর তুমি মজা নিতে গিয়ে শেষ করে দিলে, আল্লাহ তোমায় রেখে দেবে মনে হয়? সামান্য ভিক্ষার জন্য আজ তুমি আমি দুনিয়াতেও তো বেউসুদি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, গোলামের জিন্দেগি পেয়ে গেছে, আর পরকালটাও অন্ধকার হয়ে যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের বলবো, আম্মা সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ বিদ্বেষী নবী বিদ্বেষীদের সাথ দেবেন না। এই জায়গায় যেন আমায় ভুল বুঝবেন না। কেউ যদি হিন্দু হয় তার উপর আমার কোনো রাগ নেই, আদিবাসী সাঁওতাল বালবি সবাই আমাদের ভাই বোন, বাপ আদম মা হওয়ার ছেলে মেয়ে, জানেন তো? সেই ইসলাম মানে সে জবাব দেবে, ভুল করলো কি ঠিক করলো তার জবাব সে দেবে। কেউ আদিবাসী সে ভুল করছে কি ঠিক করছে তার জবাব স্রষ্টার কাছে সে দেবে। কিন্তু সে ইসলাম মানে আমি আমার ধর্মের বিরোধীও করে না, তার সাথে আমি উঠা বসা করতে পারি না।
কিন্তু কেউ যদি ইসলামের বিরোধী করে, যদি মুসলমানও দাবি করে, তার সাথে মিশে যাবে। আমার আম্মা বোনেদেরকে বলি, এত সহজে ইসলাম আমি আপনি পাইনি। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে। দেখো আমার রাসূলুল্লাহর কলিজার টুকরে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার সংসারের দিকে একটু চলো, একটু তিনার সংসার নিয়ে আলোচনা করি। কি গো, অসুবিধা হবে না? এখন আমার মা বোনেরা কি করছে তুই জানা, অথচ প্রত্যেকের স্বপ্ন জান্নাত জান্নাত, আর কিন্তু প্রত্যেকেই কম বেশি দাঁড়িয়ে আছে জাহান্নামের রাস্তায়, আর শখ করছে জান্নাতে যাবে। উঠেছে বোম্বাই ট্রেনে আর শখ করছে দিল্লি যাবে। এই জীবনে হবে? তাহলে আপনার বোম্বাই যাওয়ার জন্য সকালে বোম্বাই ট্রেনটা ধরতে হবে নাকি? জান্নাত যদি যেতে চান, মা বোনদের মতো আম্মাজান আয়েশা হুজুর, আম্মাজান ফাতেমা হুজুরের তো অনুসরণ করতে হবে। আজকে এই যে মুরব্বী বাপেরা রয়েছে, আমার মায়েরা বা আব্বারা রয়েছে, ইনাদেরকে খুঁজলেন, ইনাদের ভাই বোন 7 জন 8 জন করে সব করে। কজন ভাই ভাই? 8 জন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন। ভাই খাবার নেই, কিচ্ছু ভাই খাবার নেই আব্বা। যারা বলছে 2 জন ছাড়া হবে না, তাদেরও 7-8 জন। যারা এখন ফতোয়া দিচ্ছে 2 জন ছাড়া চলবে না, তাদেরও 7-8টা করে। মোদি হোক আর যোগী হোক, খোঁজলে দেখেন কথা বুঝছেন তো নাকি? তবে আইনটা আগে করলেই বেটা কোনো হতো নি, ভালোই হতো। তো যাক, আমি ওইদিকে যাচ্ছি। এই যে 7টা 8টা করে কোনদিন বাবা না খাইয়ে মানুষ করেছে কি খোঁজলাম? আর এখনো যদি যুবকদের সাথে সুদ কাটানো হয়, আমার তো মনে হয় যুবক হয়তো প্রথমে একটু বেশি জোরে ছুটবে, কিছু দূর যাওয়ার পর কোমরে হাত দিয়ে ওপরে হাঁপাবে। মুরব্বি কিন্তু টুকটুক করে চলতেই থাকে, কেন যা খেয়েছে অরিজিনাল খেয়েছে। আর আমরা মোসাম্মি খাচ্ছি কিন্তু ভ্যাকসিন দিয়া। এই যে এখন ভ্যাকসিন যারা নিয়েছিল, তারা আরেক টেনশনের মধ্যে এখন পড়ে গেছে। কি বলছে নাকি ভ্যাকসিন ফল্ট করেছে, গন্ডগোল হয়ে গেছে। এসব বিজনেস, এগুলো কি বিজনেস? তাম পৃথিবী জুড়ে 700 থেকে 800 কোটি মানুষ আছে, কম বেশি 700 থেকে 800 কোটি মানুষ আছে। মাথা পিছু 100 টাকা করে ধরুন, তাহলে কত লক্ষ কোটি হচ্ছে বলেন? এটা বিজনেস। একটা বিমারকে দেখিয়ে, একটা ভয় দেখিয়ে পুরো পৃথিবীতে বড় বড় বিজনেস মাফিয়া আছে, স্বাস্থ্য দপ্তরে তারা বিজনেস করে। কথা বুঝা আসছে? উপরন্তু ভ্যাকসিনে যাদের যাদের দিয়েছে ভালো মন্দ সাই সাই এমন কিছু গন্ডগোল করে দিয়েছে, সব সমস্যা হচ্ছে। যাক, আমি ওইদিকেও যাচ্ছি না, আমি ফিরে আসি। আমার মা বোনদের উদ্দেশ্যে ইসলাম এত সহজে আমরা পাইনি, অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে। আল্লাহ নবী একদিন বললেন, বাবারা কে আছো বাবা, ইসলামের জন্য মাল দাও বাবা, কেননা গোপনে জালিমরা সংগঠিত হয়েছে ইসলামের উপরে আঘাত করবে বলে। কে আছো বাবা, মাল দাও বাবা, তাদের মোকাবেলায় প্রস্তুত আমাদেরকে নিতে হবে। আজকে গোপনে পোস্ট করা হচ্ছে না, ওপেন। আজকে ইসলামের উপরে হামলা করবে যারা, যারা গোপনে আছে না ওপেন, তাও আমাদের ঘুম ভাঙছে। এই আজকেই দেখছিলাম এই ভারতবর্ষ বক্তব্য দিতে দিতে বলছে মুসলমানদের 10টা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো, চাকরি দিয়া শুনছেন? গত কয়েকদিন আগে ব্রিকেটে ওই কি বিক্রি করছিল মালনা, এখন মুসলমানকে মাল বেচে সঙ্গে সঙ্গে তার প্রমোশন হবে। এটার মহান তৈরি করা হচ্ছে। অতএব আগামী দিন মুসলমানকে মারবে যে সে এমএলএ এমপি টিকিট পাবে, কম্পিটিশন চলবে তোমাকে মারার জন্য। তোমার হুঁশ নাই কি?
আমি কি বুঝাচ্ছি শুনছো? আমি গল্প বলছি তো নাকি তোমাদের সঙ্গে খেলা করছি নাকি? এই যে রাজস্থানে একজন আফরাজুলকে মেরে দিল না, তারপরে সে এমএলএ টিকিট পেয়েছিল, মনে পড়ছে? দেখো এগুলো খেয়াল করো। এই কম্পিটিশন আমার বাংলাতেও চলে এসেছে। কি কম্পিটিশন? মুসলমানকে যে মারবে তার দিদির নামকে আসতে চক্ষু লজ্জাটা জেল না দিলে আমাদেরকে যারা বোকাবে নিয়ে ভোট দেয় সেকুলার সেজে, তাহলে আমরা তাদেরকে চিনে যাব। তাই তারা যাতে আমাদেরকে বোকা বানাতে পারে হালকা কেস দেবে, হালকা কেস দেবে। ধরতে যতটা না তাড়াতাড়ি করেছে, জামিন হতে আরো তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। যেই বেরিয়ে পড়বে আবার তাকে নিয়ে গিয়ে ফুলের মালা দেবে আরেক দল লোকেরা, দিয়ে তাকে হিরো বানিয়ে দেওয়া হবে। এইটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে। এইটা দেখে দেখে সমাজের আরেক শ্রেণীর লোকের মধ্যে জাগবে, ওই মুসলমানকে মারবি তো আমারও ফটো উঠবে, জেল কি আছে, যাবো সকালবেলা দুপুরে চলে আসবো। তো দাদাও আমার, দিদিও আমার, নেতাও আমার, নেত্রী আমার, পুলিশও আমার, সব আমার, কোর্টও আমার, জজও আমার, কোনো টেনশন নেই। মার মার মার। আগামী দিনে এই প্ল্যান হচ্ছে তোমাদের জন্য। কথা কিছু বুঝা? কিন্তু তোমাদের ঘুম ভাঙছে না। তোমরা এখনো অনেকে ঘরে আছো আমাদের দিদি বাঁচাবে, কি আছে না? এই ঘরে অনেকে আছে। আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, ইসলাম এত সহজে আসে না গো। আল্লাহ নবী যখন বললেন কে আছো বাবা মাল দাও, জালিমরা ইসলামের উপরে আঘাত করার জন্য তারা গোপনে তৈরি প্রস্তুত নিচ্ছে। হযরতে জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেছে এই লড়াইয়ে যারা ইসলামের পক্ষে সহযোগিতা করবে আল্লাহ তাদেরকে জমিন আসমানের মতো বড় বড় জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণেরা, সাহাবাদের মধ্যে থেকে যার যা রয়েছে আল্লাহ নবীর কদমে দিতে লেগেছে। ওই সময় ওমর ফারুক হুজুর বিশাল বড় একটা পুটলি নিয়ে চলে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। অপর দিকে সিদ্দিক আকবার একটা ছোট পুটলি নিয়ে এসেছে আল্লাহ নবীর কদমে দেবে বলে। আল্লাহ নবী সাহাবাদের মালগুলোকে দেখতে লেগেছে। দেখতে দেখতে আবু বকর সিদ্দিক পুটলি খানা যখন খুলেছে, খুলে মাল দেখতে দেখতে বলতে লেগেছে, হে আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওই সময় সিদ্দিক আকবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার ঘরের এবং ঘরওয়ালাদের জন্য, পরিবার সন্তানদের জন্য আমার ঘরেতে আল্লাহ ও রাসূলকে রেখে দিয়েছি। অর্থাৎ যা ছিল সব নিয়ে এসে রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছে। এই রকম সময়েতে এক মহিলা চলে এলো, আল্লাহ নবীর দরবারে সালাম দিল। ওই মহিলার কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। হে আমার আম্মা জানেরা, আজ আমি কি করছি মায়েরা, আপনাদের সন্তান হয়ে আপনাদেরকে একটু মেসেজ দিচ্ছি, মন দিয়ে শুনে। আমার বোনেরা, আপনাদের ভাই হয়ে আপনাদেরকে বলছি একটু শোনো, দুনিয়া থেকে একটু শিক্ষা না, এমন ভয়ানক দিন আসবে এই সমাজের হাজারো পশুরা আপনাদেরকে নুচে নুচে খাবে। এই দুনিয়া ভিডিও বানাবে, তামাশা দেখবে, আপনাদের ইজ্জত বাঁচাবার জন্য কাউকে পাবেন না। কেননা মা পবিত্র হলে তবে তো সালাউদ্দিন আইবির মতো সন্তান হবে। মা পবিত্র হলে তবে তো মুজাহিদের মতো সন্তান বেরোবে। মা পবিত্র হলে তবেই তো নাই সন্তান পাওয়া যাবে। এই যুবকেরা, আজ তো দাদা পীর আওলাদ হিসাবে আপনাদেরকে বুঝাতে চাইছি, কাল হয়তো কেউ পূজা আর বাকি থাকবে না। আজকে তবুও তো কোনো মায়ের বেটা নওশাদ নামে লড়ছে তোমাদের হয়ে। কালকে এটাও থাকবে না যদি তোমরা না জাগো। আর যদি জাগো, হাজারো নওশাদ তৈরি ওই নওশাদই করে দিয়ে যাবে।
শুনছেন? আর নওশাদের কথা বললাম অসুবিধা আছে নাকি? না ফতোয়ায় অসুবিধা নেই, বাকি কার অসুবিধা উনি আমি চিন্তা করি না, আমি ফতোয়ার কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ কথা ঠিকই, যার অসুবিধা সে বাড়ি থেকে শুনে ঠিকই বলে, বুঝি বলে। যাক ছেলেগুলো আমার ভাই আমার জাগছে, তার আলহামদুলিল্লাহ। আর এই জাগাচ্ছি বলেই তো অনেকের রাগ হচ্ছে আমাদের উপরে না, যে বেশ ঘুম পড়িয়ে রেখেছিলাম ৭৯ বছর ধরে, এরা হঠাৎ করে নেতা হবার স্বপ্ন দেখলো। এতদিন ছিল আমাদের কর্মচারী, কখনো এই কোম্পানিতে, কখনো এই কোম্পানিতে, কখনো ও কোম্পানিতে কর্মচারী। কি হঠাৎ করে এরা বলছে না ভাগ দিতে হবে, মালিক হবো, চেয়ার আমারও থাকবে, তাতে 10% হোক, কিন্তু আমি মালিক হব। এই স্বপ্ন হঠাৎ করে এদের মাথায় ঢুকালো কে? একটু আওয়াজ দেবেন কে ঢুকিয়েছে? তাহলে কম গাল আমায় খেতে হয় না, মনে রেখে দিয়ে। অবশ্য আমাকে পাই না তো, আমার ওই সাথে আলামিনটাকেই তুলে দেয়, মনে করো ওইটাই খুশি, তোলার সাথে কবিতা পড়া শুরু করবে। কিন্তু কি হবে, কার কিছু হবে? কিন্তু আল্লাহ দিয়া মুখ না পাক করলি কি জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ নবী দরবারে একজন মহিলা এসেছে কোলে একটা বাচ্চা নিয়ে, ভাবো কত কষ্ট করে ইসলামে একটা বাচ্চা। আল্লাহ নবীকে বলছেন হুজুর শুনলাম আপনি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, গরিবদের জন্য, মুসলিমদের জন্য, জালিমদের বিরুদ্ধে ডিফেন্সে নামার জন্য আপনি মাল সংগ্রহ করছেন। আল্লাহ নবী বললেন জি হ্যাঁ সংগ্রহ করছি। তো হুজুর আমি কিছু শরীক হতে এসেছি, কি দেবে? হুজুর আমার এই বাচ্চাটাকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন, আর আজকের মায়েরা কি বলছে? যাসনি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যাসনি, জেল হয়ে যাবে, কেস হয়ে যাবে, কি বলছে না বলেন, কাজ বন্ধ হয়ে যাবে। মা কিয়ামতের দিন ওই ছেলেই জাহান্নামের কারণ হবে না তো তোমার? কি বলছি শুনছেন তো? কিয়ামতের দিন ওই ছেলের কারণে তোমার জাহান্নাম যাওয়া হবে না তো? কেন কিয়ামতের দিন অনেক বাপ মা জাহান্নামে যাবে, নিজে ভালো ভালো করেছে, কিন্তু বিচখানে ছেলে এসে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি পাপ করার পিছনে আমার বাপ মার হাত রয়েছে, আমার বাপ মা আমাকে ন্যায়ের যেতে দিত না, নাই কাজ করতে দিত না, আল্লাহ আমি একা কেন যাব, এদেরকে আমার সাথে দেন। আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা সত্য বলছে, ওই সন্তানের সাথে তার বাপ মাকেও জাহান্নামে যাবে। শুনছেন? অথচ ইতিহাসের পাতায় আমরা দেখেছি, আপনারাও শুনেছেন, বদরের ময়দানে যখন সাহাবারা চলে যায়, ওই সময় আমার রাসূলুল্লাহ দুটো ছোট ছোট সাহাবা, একজনের নাম মাস আর একজনের নাম মুআদ, এই দুই ভাই পরে এসেছে, এসে আম্মাকে জিজ্ঞাসা করতে লেগেছে, আম্মা মদিনা নববী শরীফে মসজিদে আল্লাহ নবীকে দেখতে পেলাম না, এবং নবী পাকের যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না, আম্মা জান কোটি কত মুরব্বি সাহাবারা মদিনা নববী শরীফে রয়েছে, আম্মা জান আল্লাহ নবী কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? আমার রাসূলুল্লাহ সাহাবারা কোথায় গেছে আপনি কি বলতে পারবেন? ওই সময় মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা ছেলে রে, ওই সন্ত্রাস জালিম আবু জেহেল যে মক্কা জমিন আল্লাহ নবীকে কত জুলুম করেছে, মক্কা ছেড়ে দিয়ে নবী আমার ইয়াসরিবে চলে এসেছিল, কিন্তু মক্কা থেকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনার উপরে হামলা করবে বলে আগে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ তিনার যুবক সাহাবাদেরকে নিয়ে মদিনার উপরে যাতে হামলা না করে দেয়, রাস্তায় তাদের সঙ্গে সুলহ করার জন্য, মীমাংসা করার জন্য, তাদেরকে রুখার জন্য আল্লাহ নবী যুবক সাহাবাদের নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর ওই দুটো ছোট ছোট সাহাবা হযরত মাদার মুআদ তখন বলেছিলাম, মা জান
শুনেছি লড়াইয়ের ময়দানে বড় বড় অস্ত্র থাকে, ঘোড়া থাকে। আমি আপনার কাছে ঘোড়া চাইছি না মা, মারে ছোট ছোট কি দুটো ছুরি পাওয়া যাবে না? মা জিজ্ঞাসা করতে লেগেছে কি করবে বাবা? ওই সময় বাচ্চা দুটো বলতে লেগেছে মারে আল্লাহ নবীর দুশমন আবু জেহেলকে জনমের মতো দুনিয়াতে বিদায় করে দিতে চায়। রাস্তাতে কাটা বিছিয়েছে, এই আবু জেহেল বাহিনীর আমার নবীর উপরে আঘাত দিয়েছে, আমার নবীর দান্দা মোবারককে শহীদ করেছে, আমার নবীর উপরে জুলুম করেছে, আমার নবীর উপরে অনেক অত্যাচার করেছে মা। এই জন্য আজ যখন সুযোগ এসেছে আমরা আবু জেহেলকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চাই। এই যুবকেরা তরুণেরা হবে কোন জবানে এই কথাটা বেরোচ্ছে, কোন পাওয়ারে? এটা ঈমানের পাওয়ার, ঈমানের পাওয়ার। আর আজকে কোটি কোটি মুসলমান আজ আমরা মাথায় হাত দিয়ে বলছি আমরা কি করব? বলছি না অথচ আজকে লড়াই করতে হবে না, তোমাকে নেবে। আজকে শুধু যে যার গ্রামের গাদ্দার গুলোকে টাইট করে দিয়ে যে যার গ্রামে মজবুত হলি হয়ে যাবে। কথা বুঝছেন না? তাও আমরা মাথায় হাত দিয়ে বলছি কি করব আমরা? একটা গাছ লাগিয়েছো যদি ফল না দেয়, বলো বলো বলো, আল্লাহ আমাদেরকে রাখবে কেন? জালিমদের হাতে মিটিয়ে দেবে আল্লাহ। তোমার আমার মায়ের মতো সেই সাবিয়া ছিলেন না গো। আল্লাহ নবীর ওই সাবিয়া, মহিলা সাবিয়াটা যখন নিজের বাচ্চা দুটো সন্তানের মুখ থেকে আল্লাহ নবীর প্রেমের কথাটা শুনলো, ওই সময় নবী পাকের সাবিয়াটা বলতে লাগলে, বাবা ছেলে রে, আজ মা হয়ে নিজেকে বড় ধন্য লাগছে যে এমন দুটো সন্তানকে পেতে ধরেছিল, যে সন্তান আল্লাহ নবীর জন্য নিজের জান ঝুঁকিতে লাগাতে চাইছে। লড়াইয়ের ময়দান তো আর খেলা করার ময়দান নয়। বাবা ছেলে যাও, বাবা চলে যাও, বড় গর্বিত মা হিসাবে যাও বাবা, চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ মনের বিরুদ্ধে লড়াই করতে চলে যাও বাবা। ওই বাচ্চা দুটো বেরিয়ে পড়লো, লড়াইয়ের ময়দানে গিয়ে চাচাকে জিজ্ঞাসা করতে লেগেছে, চাচা আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা? চাচা দূর থেকে দেখাতে লেগেছে, ওই যে সাদা ঘোড়ার পিঠে উঠে রয়েছে ওটা হলো আবু জেহেল, যে কিনা তার ঘোড়ার পিঠে বসে রয়েছে, লোহার ড্রেস গায়ে দিয়ে এমন করে নিজেকে নিরাপদে রেখেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে লেগেছে, চারিদিকে ঘোড়া ছুটতে লেগেছে। এই বাচ্চা দুটো সুযোগ খুঁজতে খুঁজতে কোনোভাবে যখন পারছে না, কেন আবু জেহেল ঘোড়া থেকে নামছে না, বাচ্চা দুটোর মাথার মধ্যে বুদ্ধি এসে গেল। ঘোড়ার পায়েতেই ছোট ছুরির আঘাত দিয়েছে, ঘোড়া জমিনে যেই লুটিয়ে গেছে, আবু জেহেল যেই জমিনের উপরে পড়ে গেছে, তার উপরে আঘাত দিয়ে শুরু করেছে, আঘাতের উপরে আঘাত দিতে লেগেছে। আবু জেহেলের ছেলে দেখতে পেয়ে গেছে, আগে এসে তরবারের আঘাত দিয়েছে। এই দুই বাচ্চার মধ্যে থেকে একজনের হাতটা কেটে জমিনে পড়ে গেছে, কিন্তু এইদিকে অন্য সাহাবারা এসে ওই বাচ্চা দুটোকে সাইডে সরিয়ে দিয়েছে। অনেক বড় কথা, লড়াই শেষ হয়ে গেল, আবু জেহেল জনমের মতো জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে আলোচনা করতে লেগেছে, এই দুই বাচ্চা তারা অনেকটা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, তার মধ্যে থেকে এক ভাইয়ের হাতটা পর্যন্ত কেটে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে হাত গেছে, ওই যন্ত্রণার কথা খেয়াল করেনি। বাচ্চা দুটো আগে এসে দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এক ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। আর একজন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি মেরেছি। এই কম্পিটিশন হতে লেগেছে। হযরত জিবরাইল চলে এসেছে, এসে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই বাচ্চা দুটোকে জানিয়ে দেন আল্লাহ পাকের
দরবারে আবু জেহেলকে জাহান্নামে পাঠানোর পিছনে এই দুটো বাচ্চারই হাত আছে। আল্লাহ দুজনকে কবুল করে নিয়েছে। আল্লাহ নবীর নজরটা পড়লো ওই বাচ্চা ছেলের হাতে দিকে, যার হাতটা কাটা রয়েছে। ওই বাচ্চাকে বলতে লাগলো, বাবা কি হয়েছে? হুজুর আমার হাতের উপরে আঘাত করেছে, হাত আমার কেটে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, যাও বাচ্চাটার হাতকে খুঁজে নিয়ে আসো। হাতকে খুঁজে নিয়ে এসে ওই হাতের গোড়ায় হাত লাগিয়ে দিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিল। আরে সার্জারি তো 150 বছর হয়েছে। আমিনার লালের হাত বুলানোর সাথে সাথে আমার আল্লাহ ওই হাতকে চূড়া লাগিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, এখন কারো মনে হতে পারে যে ঈশা ওয়াজ করছে কেন, ঈশা ওয়াজ করছে কেন? আমি জানিয়ে দিই, ইসলাম কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেন। টোটাল ইসলামের ইতিহাসে একজনকেও দেখাতে পারলে যা শাস্তি দেবে মেনে নেবে। ইসলাম সর্বসময় লড়াই করেছে সন্ত্রাস ও জালিমদের বিরুদ্ধে। কেউ যদি আজকে জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে ইসলামের এই আলোচনার বিরোধী করে, তার বিরুদ্ধেও তো আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছেন তো নাকি? আওয়াজ হালকা কেন? আছেন তো নাকি? তোর কথা আমরা পায়ের তলায় রাখি। তোর কথার কি হাইসিয়ত? আজকে পাকিস্তান যদি আর বেরিয়ে এসে আমার দেশের উপরে হামলা করে, আমরা কি বলবো? না না না, মানুষ হয় মেরুনি, এটা বলবেন নাকি? আমরা তখন বলবো মেরে পাট করে ব্যান্ডেল করে পাঠিয়ে কি বলবো না বলবো? এটা যদি বলতে না পারে সেটা দেশদ্রোহী গাদ্দার দোষ, ঠিক না বেটা? তাহলে দেশের জন্য দেশের বিদ্বেষী যে হবে তার বিরুদ্ধে লড়াই করা যেমন দায়িত্ব, তেমন মানবতাকে বাঁচাবার জন্য মানবতা বিরোধী যারা হবে তাদের বিরুদ্ধে লড়াই করার দায়িত্ব আছে না? সেদিন লড়াই হয়েছে মানবতাকে বাঁচাবার জন্য, ইনসাফকে বাঁচাবার জন্য, ইনসানিয়তকে বাঁচাবার জন্য। আবু জেহেল মক্কা থেকে 430 কিলোমিটার আগে সন্ত্রাসী করে মদিনার উপরে হামলা করার প্ল্যান করেছে। মদিনার নিজের রাষ্ট্র নবী বাঁচাবার জন্য প্রথমে সোলেতে এসেছিল, মীমাংসা এসেছিল। তারা যখন কোনোভাবে শুনলো না, হামলা চালিয়ে দিল, তখন রাসূল বললেন, বাবারা ডিফেন্স তো করতেই হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমরা হাজারবার বুঝাচ্ছি, আসো মীমাংসায় আসো, মীমাংসায় আসো, মীমাংসায় আসো। আজকেও কেউ যদি মনে করে ক্ষমতার জোরে আছে আমাদেরকে বারবার হামলা করে, একবার ডিফেন্সে নামবই আমরা ইনশাআল্লাহ। কি নামতে হবে না? হবে না? যেদিন নামবো সেদিন আজকের ফেরাউনের আওলাদদের বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের নমরুদের উত্তরসূরিদেরকে বুঝিয়ে দেব। যেদিন নামবো আজকের হতভাগা আকবরদের চেলা আকবরের গুণদের বুঝিয়ে দেব। যেমন আমার বাংলায় একটা আকবরের গুণ আছে, জানেন তো নাকি? জানেন? সেদিন আকবর ক্ষমতার জোরে কোরআন মিটাবার জন্য দিলে ইলাহি লিখেছিল, দিনে ইলাহি। আর আজকে আকবরের গুণ লিখতে তো পারেনি, অত ক্ষমতা হয়তো নেই, কাল দেখাতেও পারে, জানি না। তার আগের ক্ষমতার দড়ি আমরা কেটে দেবো ইনশাআল্লাহ। সেই জায়গায় সে কিন্তু বলছে কোরআন মিটে যাবে, উন্নয়ন মিটবে, বলেছে না? বলে না? হ্যাঁ, এটা আকবরের গুণ। আকবরকে চেনেন? আরে মুগলে আজম আমার ভারতে আকবর ছিল, জানেন তো নাকি? হ্যাঁ, একই লাইনের কথা বলছে, দেখেছেন তো? ও কোরআন মিটাবে বলে দিনে ইলাহি লিখেছিল, আর এই কোরআন মিটে যাবে, উন্নতি মিটবে না বলছে। শুনছেন তো নাকি? আর এই কথা শুনে কোন মুসলমানের আবার রাগ হবে না তোমার উপরে? যদি রাগ হয় মাফ করবেন, আমার সন্দেহ হয় ও হয়তো আমাদের ঘরে এসেছে কিন্তু প্রোটেকশন আমাদের না। আমার ডাউট হচ্ছে কেন মুসলমান যত খারাপই হোক কোরআনের বিরুদ্ধে দাঁড়াতে পারে?
ঠিক না বেটি? হতে পারে হালকা বয়সে গুনাহ করেছে, সিনেমা দেখেছে, যাত্রা গেছে, ফাংশনে গেছে, মদ খেয়েছে, জেনা করে ফেলেছে, হাজারো পাপ করেছে, আমি স্বীকার করছি হালকা বয়সে হয়ে গেছে। কিন্তু মুসলমানের খুন কোরআনের বিরুদ্ধে যেতে যেতে এটা বাস্তব কথা, কিন্তু ঠিক না বেটি? কোন মাতালকেও যদি যে বলা হয় পুরো মদ খেট করে একদম ভোর, হয়তো শুয়ে পাও দিকে বলছে আমি এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প, হয়তো এই খবর দেখতেছে, তাকেও যদি বলা হয় এই কোরআনটা পড়ে রাতে দু গিলাস মদ দেয়া হবে, সে মনে ওই অবস্থায় উঠে দাঁড়িয়ে মুখে লাথি মারবে। আমি কি ভুল বলছি? কারণ ও ভুল খাচ্ছে ঠিকই, কিন্তু ও মুসলমানের খুন তার প্রমাণ দিচ্ছে। আর কখনো যদি কারো সামনে বলা হয় এই কোরআন মিটে যাবে, যদি কেউ বলে এ শয়তান জাহান্নামের কুকুরকে শাস্তি দে, এ আরেকটা কুকুর জাহান্নামের, এরপরও যদি কোনো মুসলমান বলে না এই কথা বলা উচিত হয়নি, তাহলে জানতে হবে বাবা সন্দেহের ব্যাপার আছে। আমি বাকিটা বেশি খুলে বলছি না, আশা করছি আপনারা জ্ঞানী জ্ঞানী মানুষ, অন্য কিছু না বুঝলেও এটা ভালো ভালো। কি অসুবিধা ছিল? জেলার সাহেবই হোক না কেন রে বাবা, এই ক্যাটাগরিতে ধরে লাও। আল্লাহর কোরআন বলছে যে আমার হাবিবের বিরোধী হবে, যে আমার হাবিবের বিদ্বেষী হবে, তার সম্বন্ধে কোরআন সূরা কালামে বলে দিয়েছে নুতফায়ে হারাম। শুনছেন তো? তাহলে অত টেনশন করছো কেন? আহা কত কষ্ট করে এসেছে ইসলাম। হ্যাঁ আমার মা আমার বোনেরা একটু বোঝে, একটু বোঝে। পুরুষ যদি ইনকাম হারাম করে নিয়ে আসে নারীদেরকে খাওয়া, তারপরও কিয়ামতের দিন পুরুষকে আল্লাহ ধরবে, নারীকে ধরবে না। এটা সিস্টেম। কারণ নারী হলো পুরুষের অধীনস্থ, সে বাপ হোক, ছেলে হোক আর স্বামী হোক, ইনকামের জিম্মেদারি হলো পুরুষের। নারী হলো বিবাহের আগে হলো শাহজাদি, বিবাহের পরে রানী, বয়স হলে রাজমাতা। তার সম্মান আল্লাহ এত দিয়েছে, সে বসে বসে খাবে। শুনছেন তো নাকি? কিন্তু ইনকামের জিম্মেদারি কার মাথায়? পুরুষে। সে ভ্যান চালিয়ে আনবি না মুঠে গিরে করবি, কি কষ্ট করে করবি, খাবার দায়িত্ব তোর। এবার পুরুষ যদি হালাল না খাইয়ে হারাম খাওয়ায়, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না, ওর স্বামীকে, ওর ছেলেকে, ওর বাপকে ধরবে আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা হারাম যে খায় তার দোয়া কবুল হয় না। আজকে বড় প্ল্যান করে আমাদের দোয়া যদি এদিক ওদিক হয়ে যেত, মায়েদের দোয়াটা তো কবুল হতো। বড় প্ল্যান করে শয়তানরা দেখুন সামান্য 1000-1500 টাকা মদ বিক্রি করাতে দিল, খা, এটা তোর ইনকাম, এটা কার ইনকাম? তার মানে ওই জায়গাটা শেষ করে দিল। কিন্তু আমরা বুঝবো, আমরা ভাবছি আমাদের দরদি যদি হতো তাহলে তোমার বাচ্চাকে আইএস বানাতো, আইপিএস বানাতো, জজ বানাতো, ডিএম বানাতো, ভিডিও বানাতো, তোমার বাচ্চাকে এডুকেশন দিত, চাকরি দিত, তবেই তোমার দরদি হতো। ভিক্ষা কখনো দরদিরা দেয় না, ভিক্ষা যে দেয় সে তোমার দুশমন ছাড়া অন্য কিছু নয়। আজ এ জাতি এত ভিখারি কেন? হাত পাতনি পাই বলে দেয়। দিয়া বন্ধ করে দিক সবাই, দেখবে সব ভিখারি হয়ে যাবে। এত যাকাত দেওয়া হচ্ছে, ভিখারি কি কমছে? কথা বলে হাত পাতলি যখন পায়, এর চেয়ে সহজ কি রাস্তা আছে? হাঁটবো কেন? মনে রাখবেন এখন একটা পরিকল্পনা হচ্ছে আমাদেরকে মিটিয়ে দিবা। তাই আমি আর একটু ওখানে আগে যাচ্ছি। আল্লাহ নবী ওই বান্দিটাকে, আল্লাহ নবী ওই উম্মতিটাকে বলতে লাগলো, ওই মহিলাটা যে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এই লড়াইয়ের জন্য এই বাচ্চাটাকে দান করতে এসেছি। একটু বলি না, কি অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী তখন বললেন, মা এই লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব মা? ওই মহিলা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে
ময়দানে আমার বাচ্চা হাঁটতে পারে না, আমার বাচ্চা তীর মারতে পারবে না, আমার বাচ্চা কোনো কাজে লাগবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জানি, তবে হুজুর এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দান করছি। আমার সাহাবা ভাইদের অনেকের ঢাল নাই, বা আপনার সামনেতে যখন তীর মারবে আপনার দিকে, এই বাচ্চাটাকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। ওই জালিমদের তীর আপনাকে না লেগে এই বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি মা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে বলবো, ও রব্বি আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তানটা নাই সত্যি ইনসাফের জন্য আপনার হাবিবের কাছে আমি ঢাল হিসাবে দিয়ে দিয়েছিলাম, এর উসিলায় আমি নাজাতের আশা রাখবো। আল্লাহ নবী বড় খুশি হলেন, বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করে ওই মাকে দিয়ে দিলেন, দিয়ে বলতে লাগলেন, মহিলা রে এই বাচ্চাটাকে লালন পালন করে বড় করো, আমি রাসূলুল্লাহ দোয়া করি এই বাচ্চা একদিন ইসলামের মুজাহিদ হবে। মা মায়ের প্রেম দেখিয়েছে রাসূল রাহমাতুল লিল আলামিনের বৈশিষ্ট্য। আর আজকে আমাদের মায়েরা কি করছে বলো? কেন সহজে আমরা ইসলাম পেয়েছি, সহজ আমাদের খেয়ালই আজকে চারিদিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে ইসলামের উপরে আঘাত করা হচ্ছে। এই দুনিয়া কার জন্য চিরস্থায়ী নয়, মনে রাখবেন আল্লাহ দ্বীনের ইবাদতের মালিক হলেন আল্লাহ। দুনিয়া যতই শক্তিশালী দেখাক না কেন, যুগে যুগে ইসলামের উপরে আঘাত যারা করেছে আমার আল্লাহ পাক তাদের জন্য দুটো ফয়সালা করেছে। হয় তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো, সাদ্দাদের মতো, আবু জেহেল উতবা সাইবার মতো, ইজিদের মতো, হিটলারের মতো, চিঙ্গিস খানের মতো, এমন করে পুরুষের মতো আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। আমার দেশের হতভাগা আকবরের মতো মিটিয়ে দিয়েছে। কিন্তু আর একটা ফয়সালা হলো, যারা ইসলামের বিরোধী করেছে আমার আল্লাহ তাদেরকে ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে মানুষ লেগেছে, আজও লাগছে। আল্লাহ ইসলামের হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছে, কিন্তু মনে রাখবেন আমাদের একটা তো কর্তব্য দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব যদি পালন না করতে পারে আল্লাহ পাকের কাছে জবাবদিহি হতে হবে। যেমন ইসলামের বিরোধী করেছিল হযরত ফারুক আযম, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, আযমও ছিল না, শুধু নাম ছিল উমর, খাত্তাবের বেটা উমর। কিন্তু আমি এইভাবে বলতে পারবো না, আল্লাহ তাকে বিশাল শানওয়ালা করেছে হযরত উমর ফারুক হিসেবে বলবো। তিনি একদিন আবু জেহেলকে নাকে ডাকলো, ডেকে বলতে লেগেছে, উমর রে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষ দলে 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 বাড়তে লেগেছে। আজ মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে 39 জন ইমানের কলেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, তার দলের দিকে মানুষ যেতে লেগেছে। আমাদের ভয় হচ্ছে মুহাম্মদকে রুখা না যায়, তাহলে আমাদের সাম্রাজ্য মিটে যাবে। আমরা যে মানুষের মধ্যে ত্রাস তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছি, আমরা যে মানুষের মধ্যে রাজত্ব কায়েম করেছে, এটা মিটে যেতে পারে মুহাম্মদ রাসূলকে রুখা না যায়। আমি আবু জেহেল মনে করি এই উমর এই কাজ তুমি ছাড়া অন্য কেউ পারবে না। কেন আল্লাহ উমর ফারুককে এত ক্ষমতা দিয়েছিলেন, 25 বছর যখন বয়স ছিল ওনার মোকাবেলায় দাঁড়াবার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। আবু জেহেল উমর ফারুককে বোঝাতে লাগলো, ওই সময় উমর ফারুককে আবু জেহেল বলতে লাগলো 200 লাল উট দিয়ে ঘোড়া দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধন দৌলত দেওয়া হবে।
এই দিয়া দিবি কাজটা আজকে নতুন নয়, যেমন আজকে চলছে। কাউকে বলছে গাড়ি দেওয়া হবে, আলো দেওয়া হবে, গাড়ি বাড়ি দেওয়া হবে, চলছে তো নাকি? সেই দিনও চলতো, এটা নতুন নয়, যুগে যুগে চলে আসে। আর এটাই তো ঈমান পরীক্ষা। কেউ বিক্রি হচ্ছে আর কেউ জানকে বাজি লাগিয়ে লড়ে যাচ্ছে, এইটাই হচ্ছে ব্যাপার। কাউকে মন্ত্রীর অফার দেওয়া হচ্ছে, 150 কোটি টাকার অফার দেওয়া হচ্ছে, সে বলছে না আমি গাদ্দারের খাতায় নাম লেখাতে পারবো না, আর আমার আল্লাহর কাছে মুখ দেখাতে। এটা ঈমান। আবার কেউ বিক্রি হয়ে গেছে, কি করে? আবু জেহেল উমর ফারুককে অনেক কিছু দিবে বলে উমর ফারুক রাজি হয়ে গেল। ঘোড়ার পিঠে উঠে তরোয়ালকে উলঙ্গ বার করে ফেললো। মিয়াম থেকে তরোয়ালকে বার করে রওনা দিয়ে যাচ্ছে। রাস্তাতে একজনের সঙ্গে দেখা হয়। তিনি বলতে লেগেছে, উমর এত দ্রুত কোথায় যেতে লেগেছো? হযরত উমর ফারুক বলতে লেগেছে, আমি আল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে কল্লাকে জুদা করতে যাচ্ছে। কেন যাচ্ছ? কি করেছে? তিনি তো কাউকে কখনো আঘাত দেয় না, কারো সম্পদ মেরে নেয় না, কারো সঙ্গে ঝগড়া করে না, কারো সঙ্গে মিথ্যাচার করে না, কারো ক্ষতি চায় না। উপরন্তু তিনি শান্তির কথা বলে, মানবতার কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, প্রেমের কথা বলে, নারীদের অধিকারের কথা বলে, খোদার্থকে খানা খাওয়াতে বলে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলে, প্রেমের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, ঐক্যের কথা বলে। হে ওমর, কেন তাকে মারতে যাচ্ছ? ওমর বলছো তো কথা জানি না, আজকে যাব আমি শুনছি নাকি 39 জন তার হাতে হাত দিয়েছে। 40 আর হতে দেব না। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। হায় 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 হায়, কি কথা! এ যুবকেরা তরুণেরা ওই সময় ওই অত্যাচারী মানুষ বলতে লেগেছে, হে ওমর, মুহাম্মদ রাসূলের কাছে যাবার আগে তুমি তোমার বোন বুনাইয়ের কাছে আগে যাও। কেন যাব? তোমার বোন বুনাই ঈমানের কালেমা পড়ে মুহাম্মাদের দলে চলে গেছে। আরো জোরে বলুন সুবহান। অনেক বড় কথা, ওইদিকে আমি যাচ্ছি না। ওমর ফারুক হুজুর কি বলছে? 39 থেকে 40 দেব না। এদিকে আমার আল্লাহ বলে, ফেরেশতা রে, উমরকে রুখনি, উমরকে যেতে দাও। উমর বলেছে 39 থেকে 40 হতে দেবে না। আর আমি আল্লাহ উমরকে 40 নম্বর মুসলমান বানাবো। আল্লাহ। বাবরি মসজিদে যে আঘাত প্রথম দিয়েছিল তার দ্বারা 100 মসজিদ করাচ্ছে যিনি, তিনি কে? বলবেন তো জোরে জোরে। বাবরি মসজিদে প্রথম যে আঘাত দিয়েছিল তার হাতে আবার তার দ্বারা 100টা মসজিদ তৈরি করে নিচ্ছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, তার কন্যাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে কোরআনের হাফেজ যিনি বানিয়েছেন তিনি কে? কিন্তু আমাদের দায়িত্ব আছে না? আমার কাছে দামি জিনিসের যদি গুরুত্ব না বুঝি কেড়ে নেবে, অন্য কাউকে আল্লাহ দেবে, তোমাকে আমাকে মিটিয়ে দেবে। তাই নিজের দিনের গুরুত্ব বোঝো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন সময় তিনি রওনা দিয়ে দিলেন। ওমর ফারুক হুজুর যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ যে ঘরের মধ্যে রয়েছে, এই ঘরে দরজার করে আঘাত দিল। ঘরের মধ্যে 39 জন সাহাবাদের নিয়ে আল্লাহ নবী দ্বীনের মেসেজ শোনাচ্ছে, দ্বীনের কথা শেখাতে লেগেছে। ওমর দরজার করে আঘাত দিয়েছে। ভেতর থেকে এক সাহাবী আওয়াজ দিয়ে বলছে, কে? বাইরে থেকে উমর আওয়াজ দিচ্ছে, খাত্তাবের বেটা উমর এসেছি, দরজা খোলো।
সাহাবাদের মধ্যে মুখোমুখি তাকাতাকি হচ্ছে, আমাদের আর বাঁচা যাবে না। এত পাওয়ার ছিল, এত ক্ষমতা। আল্লাহ নবী চাচা যান হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কয়েকদিন আগে নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছিল। তিনিও ছিলেন মক্কার সুপার পাওয়ারদের মধ্যে একজন। তখন তিনি ওই মজলিসে বসে রয়েছে, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, উমর যদি মাকাম করে আমি হামজাও খুনসা কমতি নয়, হুজুরকে আমি ছাড়ব না, আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী মুচকি হাসলেন, কেন কানেকশন তো নবীর সাথে আল্লাহর, বাকি তো কেউ জানে না। নবী আমার ইরাদা করে আল্লাহকে বলেছিলেন, ও রব্বে আল্লাহ, দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে যদি আপনি এনে দেন আমাদের জন্য বড় উপকার হবে। এক আবু জেহেল নয় খাত্তাবের বেটা উমর, আমার আল্লাহ দোয়া, নবীর দোয়া উমরের কপালে কবুল করে নিয়েছে। এটা রাসূলুল্লাহ বুঝতে পেরে গেছে। এই নবী বলতে লাগলেন, আমার সাহাবারা দরজা খুলে দাও, দেরি করো না গো, উমরকে আসতে দাও, উমরকে আসতে দাও। উমরের জন্য দরজা খুলে দেওয়া হলো। উমর আগে আগে আসে, পিছনে হযরত হামজা নবী পাকের চাচা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলছে, উমর মনে রেখে দিও, আমি হামজাও কমতি নয়, তুমিও যদি পালোয়ান হও আমিও কোনো কমতি নয়। উমর যদি খারাপ ব্যবহার করো তোমাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না। উমরের চলো চলো, আল্লাহ নবী বলে, চাচা যান উমরের রাস্তা আটকাবেন না, উমরকে আসতে দেন। হযরত উমর আগে চলে এলেন, রাসূলুল্লাহর একেবারে কাছে। নবী পাক উমরের জামার খড় ধরে টান দিলেন, হুজুর বসে পড়লেন। বসে পড়ার পরে আল্লাহ নবী শুধু বলতে লাগলেন, হে উমর, এখনো কি সময় হয়নি আল্লাহ ও রাসূলের দিকে ফিরে আসা? যেই বলেছে উমরের চোখ দিয়ে পানি গড়াতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি উমরের তরোয়াল নিয়ে বেরিয়েছিলাম আপনার দরদে কল্লাকে আলাদা করব বলে, কিন্তু আজকে উমর আপনার কদমে একটু জায়গা চাইছে, বাকি যতদিন বাঁচবো ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হয়ে পাহারাদার হয়ে থাকতে চাই। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিন আল্লাহ ঠিক হিফাজত করবে, কিন্তু আমরা যদি দিনে ভালোবাসি আল্লাহ আমাদেরও হেফাজত করবে। কি করবে না? আতে বাপ ভাইরা বোঝো, আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমি যদি উপকার করতে না পারি, কমসম ক্ষতি না করে। আল্লাহর নবী বলেন, মিশকাত শরীফের হাদিস, আমার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, আপনারা শুনেছেন হয়তো। প্রায় জায়গায় যে বিষয়টা খুলে খুলে বলে দিচ্ছি, আপনারা হয়তো শুনেছেন। কেন আমার বিষয় যখন ছড়াচ্ছে আমাকেই তো বলতে হবে নাকি? একটা প্রচার করা হচ্ছে, কি একটা ছোট্ট ক্লিপ, আবার ওই বক্তব্যটাকে কোন একজন মুরব্বির সাথে সেটিং করেছে, বয়োজ্যেষ্ঠ বুজুর্গের সাথে সেটিং করেছে। আমি বলেছি বিজেপি কে একই বলে, আমি বলেছি টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর তিনি বলেছে দেয়া চলবে। এই রকম একটা সেটিং করে বাজারে ছড়াচ্ছে, দিয়ে বোঝাতে চাইছে, দেখো আব্বাস বলছে চলবে না হারাম, আর একজন বয়স্ক বুজুর্গ বলছে চলবে, কার কথা লাগে? এটা হলো জালিমদের একটা প্ল্যান। আপনারা কেউ শুনে দেখেছেন এটা? একটু হাকি না বলেন, দেখেছেন? যারা দেখেছেন হাত তুলে বলে, ভিডিওটা দেখেছেন? যা তাহলে আপনাদের মধ্যে একটা ভয়, মানে আমাকে একটা চিন্তা হতে পারে।
এটা খোলাসা করা দরকার আছে না? কেন বলেছি, কি জন্য বলেছি, এর আগে কি আছে পরে কি আছে এটা জানা দরকার আছে না? আপনারা শুনতে কারা শুনতে ইচ্ছুক আছেন হাত তুলে দেখান, লম্বা করে হাত তোলেন। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমি আলোচনা করছি, কিন্তু তার আগে আমি যে কথাটুকু বলছিলাম, আচ্ছা একটু আগে সালামটা দিয়ে দিই, এই সময় যদি কারো ইচ্ছা না শোনার থাকে সেই সুযোগ আস্তে আস্তে চলে যাবে। কি বীজখানে ঢুকে পড়েছে, হয়তো বেচারি শুনতে চাইছে না, কিন্তু যে শুনতে চায় তাকে শোনানো দরকার। কেউ যদি শুনতে নাও চায়, আমার বিষয়ে যখন একটা প্রশ্ন চিহ্ন উঠছে, আমাকে খোলাসা করা দরকার আছে না? কেন? কেউ যদি আমি দোষী না হয়, আমাকে যদি দোষী বলে সন্দেহ করে, আল উলামা ইহনাতুল কুফরুন, উলামাদেরকে যদি কেউ ইহনাত করে সে কুফরি করল। তাহলে খোলাসা করা দরকার, না হয় কওমের ছেলে ভুল রাস্তা চলে যাবে। তার